হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে ফ্রেগ্রেন্সটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে লাতাফার হাউস থেকে, এবং এটার ফ্রেগ্রেন্স নাম হচ্ছে লাতাফা ইয়ারা ক্যান্ডি। সো চলেন শুরু করা যাক। শুরুতে আমরা বোতলটা দেখিনি। বোতলটা দেখতে বেসিক্যালি আপনারা যদি লাতাফার আসাদ সিরিজটা ইউজ করে থাকেন অথবা ইয়ারা সিরিজটা ইউজ করে থাকেন, বোতলটা সিমিলার, জাস্ট টোটালি পিঙ্ক কালার। সিমিলার ওই যে আসাদ স্টাইল অথবা ইয়ারা স্টাইলের ওই একটা রিং এর মতন পুরাটা, এবং বোতলটা একদম ট্রায়াঙ্গেল, দেখতেই পারতেছেন ট্রায়াঙ্গেল শেপ বোতল। এবং এটার এখানে হচ্ছে হলো গিয়ে ইয়ারা ক্যান্ডি লেখা। সো উইচ ইজ কোয়াইট আ নাইস টাচ, যদিও এটা একটা স্টিকার, আপনি ইজিলি উঠায় ফেলতে পারবেন। নিচে বেসিক্যালি একটা স্টিকার দেওয়া আছে, ইডিবি কনসেন্ট্রেশন মেড ইন ইউএই এন্ড স্টাফ লাইক দ্যাট। এরপরে যে ক্যাপটার ব্যাপারে যদি বলি, ক্যাপটা হচ্ছে টোটালি পিঙ্ক, ভিতরেও সব দিক দিয়ে পিঙ্ক, এবং এটার মধ্যে একটা গোল্ডেন একটা রিং এর মতন একটা সাইড করা আছে, এবং লাতাফা লোগোটা দেওয়া আছে। এটা পুরোটাই বেসিক্যালি গোল্ডেন কালারের, দেখতে ভালোই লাগে। এখান থেকে কিছু কালার উঠে গেছে, বাট আপনারা যখন নতুন কিনবেন পুরোটাই বেসিক্যালি গোল্ডেন থাকবে। তো বোতলটা দেখতে খারাপ না, পিঙ্ক কালারের বোতল, দেখতে ভালোই লাগে, খারাপ না। তো এখন হচ্ছে এটার স্মেলটার ব্যাপারে বলি। এটার স্মেলটা হচ্ছে বেসিক্যালি আপনারা যদি স্ট্রবেরি কেক অথবা স্ট্রবেরি মিল্ক শেক, অথবা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে স্ট্রবেরি যে লিপ গ্লস গুলা থাকে, আমার বোন স্ট্রবেরি লিপ গ্লস ইউজ করে, সো ওই কারণে আমার আইডিয়া আছে আর কি ওই স্মেলটা। সো স্ট্রবেরি যে লিপ গ্লস গুলো থাকে, অথবা স্ট্রবেরি কেক যদি আপনারা খেয়ে থাকেন, অথবা স্ট্রবেরি মিল্ক শেক যদি খেয়ে থাকেন, তাহলে এটার গন্ধের সাথে আপনারা অনেকটুকু মানে ফ্যামিলিয়ারিটি পাবেন। সো বেসিক্যালি যখন একটা ওপেনিং হবে, এটার ওপেনিং এ বেসিক্যালি আপনারা বড় একটা স্ট্রবেরি পাবেন, এটার সাথে ভ্যানিলা পাবেন, এবং এটার সাথে পাবেন হচ্ছে ব্ল্যাক কারেন্ট। এবং এই ব্ল্যাক কারেন্টের কারণে এটা হচ্ছে হলো গিয়ে একটু লিপ গ্লস টাইপ একটা ফিল দিবে আপনাকে। বেসিক্যালি যেটা বললাম, স্ট্রবেরি লিপ গ্লস যে ফ্লেভার গুলো আছে ওইটার মতন একটা ফিল দিবে। তো এটা যেটা বললাম, স্ট্রবেরি কেক অথবা লিপ গ্লস টাইপ একটা ফিল দিবে। এবং এটা যত বেশি ড্রাই ডাউনের দিকে যাবে, তত বেশি দেখবেন যে ব্ল্যাক কারেন্টের যে নোটটা, এটা আস্তে আস্তে উঠে যাবে। এবং আপনার এটা স্ট্রবেরির সাথে বেসিক্যালি ভ্যানিলা, এরপরে মাস্ক, এই জিনিসগুলো আপনারা বেসিক্যালি পেয়ে যাবেন। আর একটু হালকা ফ্রেশনেসও পাবেন এটার থেকে। সো ফ্রেশনেস বলতে গেলে টাইপ অফ একটা সোপি সোপি একটা ভাইব দিবে, মানে ড্রাই ডাউনে। মানে ইট অলমোস্ট বেসিক্যালি উইল, মানে একটা এমন একটা স্মেল দিবে যে মনে হচ্ছে যে আপনি যত বেশি ড্রাই ডাউনে যাবেন, তত বেশি দেখবেন যে একটা যে স্ট্রবেরি শ্যাম্পু টাইপ যে জিনিসগুলো আছে না, স্ট্রবেরি শ্যাম্পু, তো ওই টাইপের একটা স্মেল এখান থেকে আসবে। সো ড্রাই ডাউনে বেসিক্যালি যেটা বললাম, এটা স্ট্রবেরি শ্যাম্পুর দিকে চলে যায় আমার। ঠিক আছে। সো বাট ওভারঅল আমার কাছে স্মেলটা বেশ প্লিজিং লেগেছে। মানে প্লিজিং বলতে গেলে, এটা যদি যে কোনো ছেলের মানে ছেলে নাকে যদি যায় অথবা সামথিং, অবভিয়াসলি একটা মেয়ের কাছ থেকে সে এটা ডেফিনেটলি পছন্দ করবে, কারণ যেটা বললাম ফ্রুটি সুইট ফ্রেগরেন্স ডেফিনেটলি মানে মেয়েদের কাছ থেকে যখন আসে তখন মানে ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা পছন্দ করে থাকে। এখন এটা গেল স্মেলের ব্যাপারে। এখন এটার পারফরমেন্সের ব্যাপারে যদি বলতে হয়, এটার পারফরমেন্সটা আমার কাছে ভালোই মনে হয়েছে, খুব একটা খারাপ কিছু মনে হয় নাই। যদিও আমি একটু হেভি স্প্রে করি কাপড়ে, সো এটার পারফরমেন্স আমি 1 ঘন্টার একটু বেশি পেয়েছি। ইন টার্মস অফ প্রজেকশনটা খুব একটা বেশি লাউড ছিল না, মডারেট বলতে গেলেন সেমি মডারেটের মতন ছিল প্রজেকশন, উইচ ইজ ওকে। এবং এটা হচ্ছে আপনার পারফরমেন্সে যদি মানে লংজিভিটি যদি কথা বলি, আমার কাপড়ে এটা 7 থেকে 8 ঘন্টার মতন গিয়েছে। সো বেসিক্যালি আপনারা যেটা অফিসের জন্য ইউজ করতে চান অথবা সামথিং, তো ডেফিনেটলি আপনারা অফিসের জন্য এটা মানে কিনে রাখতে পারেন অথবা সামথিং, বিকজ মানে অফিসে তো এসি এনভায়রনমেন্ট থাকে। সো আই মিন আপনাকে মানে পুরো সারাদিন একটা ভালো একটা পারফরমেন্স আপনাকে দিয়ে দিবে। মানে আপনার হয়তো এমনও হইতে পারে যে আপনার এটা ক্যারি করা নাও লাগতে পারে, জাস্ট জাস্ট সেইম, যদি আপনি একটু ভালো স্প্রে করেন অথবা ওয়েদার যদি আরো ভালো থাকে। যদি আমি এটা ইনডোরে টেস্ট করেছি, বাট অফিসের ওয়েদার তো আরো বেশি ক্লিন আর ইয়ে থাকে, আরো ভালো থাকে। সো অফিসের ওই হিসাব করলে যে অফিসটা মানে বেসিক্যালি আর ঠান্ডা থাকে, তো ওই হিসাব করলে যে এটা আরেকটু হয়তো বা আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি থাকতেও পারে আপনার কাপড়ে। তো গেল এটা। এটা ডেটিং সিনারিও সবগুলো এখানে ব্যবহার করতে পারবেন, বাট আমি এটা বলবো যে এসি এনভায়রনমেন্ট এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, এনি সিজন, বাট এসি এনভায়রনমেন্ট, জাস্ট এতটুকু বলে রাখলাম। গেল এটা। এখন যদি এটার ভার্সিটিলিটি নিয়ে কথা বল, মানে ভার্সিটিলিটি বললাম মানে জেন্ডার নিয়ে যদি কথা বলতে চাই, জেন্ডার আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এটা ফেমিনিন দিকে বেশি যায়। এবং আমি নর্মালি হোয়াইট ফ্লোরাল ফ্রেগ্রেন্স ওয়্যার করে অভ্যস্ত। আমি আবার মনে করেন ব্ল্যাক ওপিএম এন্ড স্টাফ লাইক দ্যাট, এগুলো আমি নিজে ওয়্যার করি। সো আমার ফেমিনিন ফ্রেগ্রেন্স নর্মালি ওয়্যার করতে খুব একটা বেশি অসুবিধা হয় না, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এইটা আমার ওয়্যার করতে অসুবিধা হবে, ইন আ সেন্স যে এটা পুরোটাই স্ট্রবেরি। ঠিক আছে। আর আমি এখন পর্যন্ত স্ট্রবেরির সাথে ওভাবে ইউজ টু হইতে পারি নাই। হ্যাঁ, আপনি যদি স্ট্রবেরি ফ্রেগ্রেন্সের সাথে মানে একটা স্ট্রবেরি ফ্রেগ্রেন্সের আমি একটা উদাহরণ দিই, খুবই ফেমাস,
লা ক্যাপিটাল, বাট লা ক্যাপিটালের জিনিসটা হচ্ছিল গিয়ে যে ওইটার স্ট্রবেরির সাথে হচ্ছে লেদার একটা বেস আছে, সো এটা ফ্রুটি লেদার। তো ওইটা আবার খুব ইজিলি ওয়্যার করা যায় ছেলে মেয়ে বোথ, বাট এটার ক্ষেত্রে আবার এটা তো পুরাই স্ট্রবেরি মিল্ক শেক অথবা স্ট্রবেরি ড্রাই ডাউনের স্ট্রবেরি শ্যাম্পু টাইপ জিনিস। তো এটা বললাম এটা পুরোটাই পুরোটাই স্ট্রবেরি বেসড। সো এটা মানে ইভেন আমার জন্য ওয়্যার করাটা একটু মানে আমি মনে করি যে জানি না খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, আবার আমার ক্ষেত্রে একটু আমি নিজেও এটা চ্যালেঞ্জিং মনে করি মানে আমার জন্য ওয়্যার করা, বাট মেয়েরা খুব ইজিলি ওয়্যার করতে পারবেন আপনারা। এবং আপনাদের থেকে যদি লেটস জাস্ট সে কোনো ছেলে অথবা এনিওয়ান আপনার বয়ফ্রেন্ড হোক বা হাজব্যান্ড হোক হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনার থেকে স্মেল পাইলে ডেফিনেটলি সে বলবে যে না ইউ স্মেল অ্যাকচুয়ালি রিয়েলি নাইস। তো এটা বেসিক্যালি গেল ইয়ারা ক্যান্ডির ব্যাপারে। এখন এটা কি আমি মেয়েদের রেকমেন্ড করবো কিনা? ইয়েস, আমি রেকমেন্ড করবো। স্মেলটা খুবই ভালো আছে, খুবই ক্যাচিং একটা সেন্ট, মানে অ্যাট্রাকটিভনেসের একটা বিষয় আছে এটার মধ্যে। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আরেকটু পুশ থাকলে আমার কাছে মনে হয় যে জিনিসটা আরেকটু বেটার হইতো। বাট স্টিল এটা আপনারা অ্যারাউন্ড 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন, 2000 অথবা 2000 একটু বেশি 2200 অথবা সামথিং, অথবা এর নিচেও পেয়ে যেতে পারেন। কেউ যদি হয়তো বা থাকে না যে অনেক বেশি লট আনে, হোলসেল লট আনে, তখন আপনারা হয়তো বা এটা 1900-1800 পেয়ে যেতে পারেন। সো এটা ওই প্রাইসের মধ্যে ফ্লোট করে। ওভারঅল আমার কাছে খুব ভালো একটা ডিল মনে হয়েছে। কোন ফ্রেগ্রেন্সের কুকিং করতেছে এটা আমি এক্স্যাক্টলি শিওর না, বাট এটা বেসিক্যালি যেটা বললাম যে আমি আপনাদের ডিসক্রাইব করে দিলাম স্মেলটা কিরকম। সো ওভারঅল হ্যাঁ, ভালো রেকমেন্ডেড থাকবে, বাট যেটা বললাম আর একটু পুশ হলে বেটার হতো। হয়তোবা অন্যজনের অন্য মানুষের ক্ষেত্রে অথবা অন্য পার্সনের ক্ষেত্রে অথবা মেয়েদের স্কিনে হয়তোবা অথবা মেয়েদের কাপড় এটা হয়তো আরেকটু বেশি প্রজেক্ট করবে। কারণ এই জিনিসটা আমিও খেয়াল করছি যে মেয়েদের থেকে অথবা মেয়েদের ইভেন আমার বোনও যখন ফ্রেগ্রেন্স ইউজ করে, তখন আমি খেয়াল করে দেখি যে ওর গায়ের থেকে প্রজেকশনটা আরো বেশি হয়। আমার গায়ের থেকে যতটুকু না প্রজেকশন হওয়ার কথা ওরটা আরো বেশি হয় সেম অ্যামাউন্ট অফ স্প্রে মারলে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, যেরকম আমি যদি ইন্টেন্স ক্যাফে ইউজ করি, একটি এক্সাম্পল দিই, আমি ইন্টেন্স ক্যাফে ইউজ করলে আমার পুরো রুম ভরে যায়, পাশের রুম পর্যন্ত ভরে যায়, কিন্তু এর বেশি কিন্তু যায় না। কিন্তু আমার বোন যখন ইন্টেন্স ক্যাফেটা ইউজ করে পুরো বাসা ভরে যায়। আমি যখন দরজা খুলি, আমাদের বাসা আবার ডুপ্লেক্স, তো নিচে দরজা খুললে আমি নিচ থেকে গন্ধ পাই যে উপরে ইন্টেন্স ক্যাফে মারছে। তো যেটা বললাম যে যে একটা ফিমেলের থেকে হয়তো বা প্রজেকশনটা অথবা পারফরমেন্সটা আপনারা ডিফারেন্ট পেতে পারেন। সো এটাই গেল। সো ওভারঅল গুড একটা দিন আপনারা দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন একটা বাংলা ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। বাই বাই।